মুর্শিদ মন করে ভুলে যাইবা দয়া লাগে জানি না ওই আমি যেদিকে যাই ওই আমার মান্নাম জিয়াজির মতো এমন মুর্শিদ মিলে না আগে জানি না তুমি এমন করে ভুলে যাইবা বান্ধব আগে জানি না মারহাবা কর আরো জোরে মারহাবা। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মনিব মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের মধ্যে ঘরের মধ্যে না রেখে মশার তোলে না রেখে দোকানে বসে না রাইখা এই বেহেশতের বাগানে কবুল করেছে। একটা জবান বন্ধ রাখবেন না। যদি জবান যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যার জবান নাই তার কাছে আমার দাবি দাবি। ওয়াজের বক্তা যখন ওয়াজ করব শ্রোতা আওয়াজ দিলে বুঝবো, বক্তা বুঝবো যে শ্রোতার ওয়াজ যুক্তি আছে। আর যদি দুধ করে বয়ে বয়ে ঘুমান আর বোট সাবান তাহলে তো বক্ত ঘুমা শ্রোত ঘুমা কথা কাটা জোরে কর। তাহলে যাদের কাছে জবান আছে তাদের কাছে আমার দাবি উচ্চ আওয়াজে মহান রবের শুকরিয়া আদায় করি। জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম প্রেরণ করি। এই মাসটা হইল রজবের মাস, সম্মানিত মাস, যে মাসে আমার আল্লাহ আমার নবীকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছে, দিদার দিয়েছে। মারহাবা কর আর জোরে মারহাবা। কোন নবীর সাথে আমার আল্লাহ এমনি সরাসরি কথা বলছেনি? জোরে কর। তিনি হচ্ছেন আমাদের নবী। সেই নবীর উপরে অগণিত দুরূদ সালাম। তিনি হাজার নাজার গায়েব কি খবর জানেওয়ালা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, নবীজির নূরানি কদম মুবারকে অগণিত দুরূদ সালাম মুহাব্বতের সহিত বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে। আবার জোরে সরে বলিন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকের মাহফিল আমার নবী দেখেনি? জোরে কর। ওয়াবিরারা দেখে না, সুন্নিরা দেখে। এটা আমাদের আত্মবিশ্বাস, আকীদা। কথা কয় না গা? জোরে কর। কারণ কোরআন বলে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছে ইমানদারের জানের চেয়েও কাছে। কোরআন কয়। মারহাবা কর আরো জোরে মারহাবা। পরাইতু মাগরিবাহা ওয়া মাশরিকাহা, পৃথিবীর সমস্ত কিছু আমার নবী দেখে। শুধু তাই নয়, আমার নবী হচ্ছে হাজির ও নাজির। নবী যদি হাজির না হয় নামাজে তুমি কারে সালাম দাও? কথা কোনা খা জোরে কর। তাহলে আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন ইয়া ওলি আল্লাহ। আমার নবী আজকের মাহফিল দেখে খোদার কসম করে বলি, ও গরিবে নওয়াজের প্রেমিকারা, তোমরা যারা আতে রসুলের প্রেমে পড়িয়া আজকের বেহেশতের বাগান সাজাইছো, খোদার কসম করে বলি আওলাদে রসুল মহান আসতি গরিবে নওয়াজের খাতিরে আমার আল্লাহ আমাদেরকে খালি দিবে না। এ বিশ্বাস আমাদের আছে কিনা না? আরো জোরে আছে কিনা না? আরে নবরঙ্গের দরিয়া বিকারি সাজিয়া বল খাজা রইলা কোথায়, বল দয়াল রহিলা কোথায়? আয় ও মোর জালারি জালাকে দে তেমনি শান মাঝে মাঝে আবার পরে শেষে করেন না হুজুর গান গাইয়া গেছে। কথা কয় না কা? শানও চলবো, ওয়াজও চলবো। মারহাবা কর। দয়ালের প্রেম জালা অঙ্গ অঙ্গ জালা দয়াল কি দিয়া নিবাই, আর কি দিয়া বাইরে জালা কি দিয়া
ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই ও জিহাদির প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া নিবাই মারহাবা গান এর মনে ফেরের বুক লাগিয়ে রয়েছে গাওয়া যায় না কিন্তু খাইছেন না আপনারা গিয়া আর খানা আছে সুন্নিরার মাহফিলে খালি জানা ওয়াইব্বা জমাতিরার মাহফিলে দাওয়াত দিয়া আনে মাইক দিয়া পরে খালি ফিরে ফিরে দে বেজ্জুতি করে জোরে কাম সুন্নিরা এরকম বেজ্জুতি করে জোরে বলেন করে মেহমান দাওয়াত দিছে মেহমানদারি করবো মারহাবা কাম আরে জোরে কোন মারহাবা গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান বাজালো এই যোগটা হইল বেলায়েতের যোগ কিসের যোগ কিসের তারা কোন আরো জোরে কাম বেলায়েতের যোগ আমার নবী বলে আনা খতামুন নাবিলা নবী আবাদি আমি হচ্ছি শেষ নবী আমার ঘরে আর কোনো নবী আসবে না কথা কোনা কা আর নবী আইবনি নবী যেতে দাবি করছে তার খবর আসেনি কথা কোনা কা খবর আসেনি মির্জা গোলাম কাদিয়ানির গুস্তির দালাল এরপরে ল্যাংড়া ইলিয়াস তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা কথা কোনা কা জোরে কম এর কাছে আছে আমল নবীর গুণ প্রেম জোরে বলেন প্রেম প্রেমের ওয়াজ করছে না মাওলানা সাহেব ওয়াজ করে জীবনী কইছে না কেমন প্রেমিক ছিল প্রেম ছাড়া তো কোনো কিছু হাসিল হয় না কথা কোনা কা জোরে কর আরে প্রেম কইরা আছে ইব্রাহিম নবী যার সঙ্গে ইসমাইল কোরবানি নয় প্রেমের বাহানা আসল কি ইসমাইল রে চাইছিনি আল্লাহ জোরে কর ইব্রাহিমের মন চাইছে আল্লাহ কে শায়ের কয় প্রেম কইরা যে ইসমাইল ইব্রাহিম নবী যার প্রেমে ইসমাইল কোরবানি নয় প্রেমের বাহানা রে প্রেম খেলা যে শিকের খেলা সবাই বোঝে না প্রেমিক ছাড়া আল্লাহর দিদার কখনো পাইবি না রে প্রেমিক ছাড়া আল্লাহর দিদার কখনো প্রেম খেলা যে এসকের খেলা সবাই বোঝে না মারাবা গো আরে যেরকম মারাবা গভীর মনোযোগ আমার বাবারা আল্লাহ কোরআনে কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী নিশ্চয় রাসূল দিয়ে দিয়া নবুয়ত দরজা বন্ধ আমার নবীর দিয়া শুরু আমার নবীর দিয়া শেষ মারাবা কইতেন না আরে যেরকম সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বছর ছিল ময়ূরের বেশে মারহাবা গো নবী তুমি সাল্লাল্লাহু তুমি কামলেওয়ালা তুমি সাল্লাল্লাহু তুমি কামলে নূর পিয়ারি নূরা নিবেশে অনুরাগের মূর্খ কয় নিরক্ষ কয় আপনাদের কাছে আমার প্রশ্ন তার ইমাম থাকবনি যেরকম থাকবনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি বুঝে নেবেন আকীদার ভিতরে আকীদার মধ্যে আমার বাবারা আল্লামা ইমরান সাবিন জিয়াদি যারা এই ব্যাপারে অটুট মান্নান জিয়াদি সাহেব জীবনে মার খেয়েছে নির্যাতিত হয়েছে আহলে বায়াতের দামান ওলি আল্লাহর দামান নূর নবীজির দামান কোনদিন ছাড়ে যদি বলেন ছাড়ে রেজবি মাওলানা মারিয়া কুসকুনিত পালাইছে নদীত পালাইছে বস্তাত পাঞ্জা ফালাই রাখছে মজা দাম নবীর দামান ছাড়তা যদি বলেন ছাড়তা ওই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না এটা দুনিয়ার প্রেম না ফেসবুকের প্রেম এটা এই প্রেম আরে প্রেম কইরা আছে আইয়ুব নবী যার সনে বিবি রহিমা বিবি গো 18 সাল কিরা খাইলো তবু প্রেম সারে না প্রেম তো মরে না উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা বেলায়েত চুরু বেলায়েতের বাদশা আমার গৌসে পাক
গৌসে পাক থেকে গরিবে নওয়াজ। আপনাদের কাছে আমার প্রশ্ন, গরিবে নওয়াজের একটা লকব আছে আতে রসুল, আছে কি না? ধরে কম, অর্থাৎ আমার নবী নিজে দুনিয়াকে দান করেছে। মারহাবা কম, আর মারহাবা। খাজা বাবার নামে বিভিন্ন ধরনের কুরুক্তি করে আমরা মতন পাঞ্জাবিওয়ালারা, টুপিওয়ালারা স্টেজ উইটা খাজার নামে গান গায়। খাজার দরবারে নাকি গাঁজা পাওয়া যায়। কিছু প্রাক্যের লগে বোর কাছে যাই কইয়ে কথা কয় না কা ধরে কা। খাজা বাবার কেউ যদি গাঁজার সাথে তুলনা করে, হক না হেতে যত বড় আলেম তে ইতিহাস অস্বীকার করলো, আমার খাজারে অস্বীকার করলো, হেতে মুনাফিক মার্কা মুসলমান, হেতে কোনো সন্দেহ ধরে বলেন সন্দেহ। কিন্তু খাজা বাবার মাহফিল, খাজা বাবার সামনে কয়েকটা কথা বলবো, আমরা শুনতে চাই কি চাই না? আর ধরে বলেন চাই কি চাই না? ঘুমাইয়েন না, এমন ঘুমাইও না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাজার মন। ঘুমাইও না রে, মাহফিলে এলে ঘুমাইয়ে, মসজিদে গেলে ঘুমাইয়ে, আরে দোয়ানে বলে ঘুম নাই, লিন্দা নাই, ফরের গিফত গায়। কথা কোন ঠিক কিনা? আরে ধরে বলেন ঠিক কিনা? নবীর মনোযোগ দেন, অন্তরের কাল্লা গান বাজানো। আমার নবীর এজাজত করবে গরিবে নওয়াজকে আজমিরের মধ্যে পাঠাইছে। যাও যাও যাও, হিন্দুস্তানের জমিনে যাও, যাইয়া আমি নবীর দিন ইসলামকে তুমি কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? সামদার শহর হইতে মদিনার দেয়ারতে গিয়া ডাকিলা তুমি ইয়া নবী জান, তোমারও ডাক শুনিয়া নবী সামনে আসিয়া মাথায় বুলাইয়া দিল নুরানি হাত কান। বলো খাজা বাবা, খাজা বাবা মারহাবা। গেছিলেন নবী গুণগান, বলো খাজা বাবা, খাজা বাবা মারহাবা। গেছিলেন নবী গুণগান, মারহাবা গান। গেলে আইও তাড়াতাড়ি, দাঁড়াইয়া রইছে গাড়ি, আমরা সবাই আসে কানে আজ মেরি। কথা বলে নাকি না? আমরা সবাই আসে কানে আজ মেরি। আমার খাজা বাবা আল হাসানি আজমিরে বানাইলো একটা রাত বাড়ি, একটা রাত বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এর রাত বাড়ি আগে কি ছিল আমি তুলে ধরাম, অল্প সময়ের মধ্যে তুলে দিলাম। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমার খাজা বাবা আল হাসানি রাজমিরে বানাইলো একটা রাত বাড়ি, একটা রাত বাড়ি। সে বাড়ির কর্মচারী আমরা নি হইতে পারি, ফরিয়াদ করি সদাই বিনয় করি। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। বলে খাজা বাবা কার হুকুমে আইছে? কার হুকুমে? জোরে কর। তিনি ছিলেন আওলাদে রসুল। বাবা মা দুনো দিক দিয়ে, একদিক দিয়া হইল হাসাইনের বংশধর, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আরেক দিক দিয়ে হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর। মারহাবা কর, আরে ধরে কর। তিনি ছিলেন আমার নবীর ব্লাডের অংশ। মারহাবা কইতেন না? আহলে বায়াতের অংশ। তাহলে জেনে নাও, খাজার বিরুদ্ধে যারা যাইবে, আহলে বায়াতের বিরুদ্ধে গেলা, খাজার বিরুদ্ধে যারা গেলা, হাকিকত নবীর বিরুদ্ধে গেলা। ধরে কর। কারণ খাজা তো জাতা লোক নয়, তিনি কেমন ধরনের আধ্যাত্মিক সম্পূর্ণ লোক ছিল, কেমন ধরনের আধ্যাত্মিক লোক ছিল, যেনাদের চোখের ইশারায় মুর্দা কলব জিন্দা হইয়া যাইত। হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, সমস্ত বেদর্মী ছিল। খাজা বাবা সাধনা করে নূরের ঝলকের মাধ্যমে মানুষদেরকে দিনের পথে আহ্বান করেছে। মারহাবা কর, আরে জোরে মারহাবা। আরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার। মুর্শিদ কলবের ডাক্তার না, দুনিয়াতে অসুখ হইলে রোগ হইলে ডাক্তারের কাছে দৌড়াইয়া যান, দুনিয়াবি ট্রিটমেন্ট। আর আখেরাতের ট্রিটমেন্ট, যে অন্তর্চক্ষু আপনার যেই কলব আছে, এই কলবের ট্রিটমেন্ট কি দুনিয়ার ডাক্তার দিতে পারবে? ধরে কর। এই কলবের ট্রিটমেন্ট দিতে হইলে একজন আধ্যাত্মিক সম্পূর্ণ আল্লাহওয়ালা নবীওয়ালা ওলি কামেলের হাল ধরতে হইব, না হই আপনি এই কলবের ট্রিটমেন্ট দিতে পারবেন? ধরে বলেন পারবেন?
এই কারণে স্যার কয় মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। মুর্শিদ প্রেমে হইলে পানা, জিকিরে হইবা দেওয়ানা। আল্লাহ রাসূল সর্বদা যে তাই বলো, আল্লাহ রাসূল সর্বদা যে তাই। ওই বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের ময়লা, বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের ময়লা। থাকে না গুনাহ বিসঙ্গায়, আছে প্রমাণ তার। জিহাদি মাওলা কলবের ডাক্তার, আমার জিহাদি বাবা কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী রাজাদত পাইয়া আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলুল্লাহর একাত্মবাদকে প্রকাশ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আর বেলায়েতের যুগে অসংখ্য ওলি আল্লাহ গুণ আল্লাহর একাত্মবাদকে প্রকাশ করার জন্য এক একজন এক এক জায়গা থেকে এসেছে। যেমন বাবা শাহজালাল বাংলার জমি ইসলাম প্রচার করেছে, ওনার বাড়ি কিন্তু বাংলাদেশে না, ইয়ামেন দেশ থেকে তিনি এসেছে। মারহাবা কর। আর গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতির বাড়িও আজমিরে না, আমার নবীর ইজাজত পাইয়া তিনি আজমিরে গেছে। যে সময় আজমির যে জায়গাটা বর্তমানে, ওই জায়গাটা আগে হিন্দুদের আমলে এই জায়গাটা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির ছিল। নাউজুবিল্লাহ কইতেন না? আরো ধরে কর, কি ছিল? মন্দির ছিল। খাজা বাবা কেমন ভাবে হিকমতের সহিত এই মন্দিরকে আজমির বানাইলো, জান্নাতের বাগান বানাইলো। আমরা সেই প্রেমের আলোচনা শুনতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? খাজা বাবা ওলি আল্লাহর শান শুনলে লাভ হবে না লস হবে? আরো জোরে লাভ হবে না লস হবে? আর তারা কইব কি তো খাজার কত গান গাইয়া খাজার জীবনী গাইয়া গেছে, কি ফায়দা আছে? কয় না এরকম? যেরকম কয়নি। অথচ হাদিস শরীফ প্রমাণ করে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত ওয়া যিকরুস সলিহিনা কাফারাত। আম্বিয়া কিরামদেরকে স্মরণ করলে আপনার আমার আমল নামার মধ্যে ইবাদত লেখা হয়। ওয়া যিকরুস সলিহিনা কাফারাত, আল্লাহর ওলি প্রিয় বান্দাদেরকে স্মরণ করলে গুনার কাফারা আদায় হয়ে যায়। সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দে। আল্লাহু আকবার কা। আরে দূর করে ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণ। খাজা বাবা মারহাবা গে আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায়। আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায়। আয়নার সাগরের প্রাণী বরিল বদনায়, বলো আয়নার সাগরের প্রাণী বরিল বদনায়। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। বাজানো ওই গরিবে নওয়াজ যখন আজমিরে আসন নিল, ওই জায়গার মধ্যে চলতো পূজা, হরে কৃষ্ণ আল্লাহর ডাকার মতন কোনো লোক ছিল না। কেমন ত্যাগের মাধ্যমে ইসলাম জিন্দা করেছে। আজকে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান বাগ ভারতে বাংলার জমি, এগুলা কার অবদান? ওলি আল্লাহর অবদান। এই অবদানকে কেউ যদি অস্বীকার করে সে হইল মুনাফিক, এতে কোনো সন্দেহ বলেন সন্দেহ। খাজা বাবা যখন গেল রিয়াজতের মাধ্যমে, একদিন আমার খাজা আজমিরের প্রান্তরে হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া কয়, আমার সদর আমার সৎ, তুমি আমার পাশে আছো, তোমাকে আহ্বান করে তুমি আজান দাও। আজান দিয়া এখানে আমরা নামাজের ব্যবস্থা করে ফেলি। মারহাবা কর।
আর দরকার মারহাবা। তিনি আজান দিলেন, আজান দেওয়ার সাথে সাথে ওই হিন্দুদের রামমোহন মন্দিরের সব দরবেশ দেবতারা চমকে গেল। কি এমন দরবেশ চাইল, আজান দেয় আবার নামাজ পড়ে। আমরা ওনার সাথে দেখা করি, দেখি উনি কি বলতে চায়, কি করতে চায়। মারাবা করতেন না আরো দরকার। আজান দেওয়ার পর নামাজ আদায় করল। নামাজ পড়ার পর আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আস্তে আস্তে তিনি তিনার হেদায়েতের আলো দেওয়া শুরু করে দিল। মারাবা কর আরে দরকার। আরে বেলায়েতের রশি জয়রা আসিল দিনের নবী, বল আসিল দিন। মুর্শিদকে না পাইলে কি তুই রসুল পাবে, বল মুর্শিদকে না রসুল পাবে। রসুল জন্ম নিল মক্কায়, সেটাই গিয়া কেউ না পায়। কার তালিম নিবি রে মন, কার তালিম নেবে। আর মদিনা তার রওজায় আছে, বল মদিনা তার রওজা হায়াতে জিন্দা নবী, বল হায়াতে জিন্দা। আমার মুর্শিদকে না পাইলে কি তুই রসুল পাবে, বল খাজারে না পাইলে কি তুই রসুল পাবে। মারাবাকা ও ডুবু ডুবু তরি কেমন দিব পারি, হালের বইটা গেলর দূরে। দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ না, আই রে দয়াল মুর্শিদ বিহনে। ওই চরণের সোয়া হয় যদি মরণ, দুঃখ করবে না জীবনে। আরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। তারায়া নিজ নিদানে দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধব কেহ দয়াল মুর্শিদ বিহনে। মারাবাগা যখন আজান দিল, মানুষ যখন গরিবে নওয়াজের হাল ধরা শুরু করলো, হেদায়েতের ফলে শুরু করলো। এই খবর চলে গেল ফিত্তিরাজের কাছে। কার কাছে? আরো দরকার গেল। এমনি এমনি এক দরবেশ আইলো, সে কি শুরু করে দিল, জিকির করে, নামাজ পড়ে, আজান দেয়। মানুষ দেখি তার কাছে চলে যায়। তখন হিন্দু দেবতারা বলতেছে এই দরবেশটা কি জাদুর মাধ্যমে মানুষদেরকে তার প্রতি নিয়ে যাইতে আছে। নাউজুবিল্লাহ কেন না আরো জোরে কর। পিতৃরাজের সৈন্যরা গরিব নওয়াজকে প্রশ্ন করে, ও দরবেশ বেটা, তুমি কে? তুমি কি জাদু জানোনি? তোমার দলের মধ্যে আমাদের ধর্মাবলম্বীরা দলে দলে যোগ দিয়ে ফেলতেছে। মারাবা করতেন না আরো জোরে কর। গরিব নওয়াজ ডাক দিয়া কয়, ও পূজাকারীরা শোনো, মুসলমানেরা কোনদিন জাদু করে না। বলেন জাদু করে? মুসলমানেরা জাদু করে না। মুসলমানেরা মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের আলো দেখায়। মারাবা গো আরো জোরে মারাবা। হিন্দুরা পূজা করে, নিজে নিজে আপনার নিজে নিজে মুক্তি বানায় না? ধরে কম আমি কোনো ধর্মকে ছোট করি না, সেটা হক সেটা বলি। বানাইয়া খানা দেয়, খাইতে পারিনি। ধরে কম কি বলবেন, খোদা নিজে বানাইলাম, নিজে আবার খানা দেয়, নিজে আবার নিয়মালি চলাই আছে। কথা কয় না কা জোরে কম।
তো খাজা বাবা বললো, রে পূজাকারীরা তোমরা দেবের পূজা করো, সূর্যের পূজা করো, গাছের পূজা করো, এই গাছের মালিককে জানুনি? কথা কয় না জোরে কর। এই সূর্যের মালিককে। আমরা এক আল্লাহর পূজা করি, আল্লাহ তারা কাউকে মাবুদ মানি না। জোরে বলেন মাবুদ মানি না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি আল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাহায্য চাই। মারামাকর বেলায় তোর যোগে ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই। কথা কোন ঠিক কিনা? জোরে কর। আবার গরিবের আমার ডাক দিয়া কই, পূজাকারীরা রে, দেখি তোমরা যে পূজা করো, যে মুক্তির পূজা করো, খাইতে পারেনি, তারা খাবাইয়া দাও। কথা বলতে পারিনি, কি এমন খোদার পূজা করো, নিজে বানাও নিজে খায় না, আবার নিজে মিয়া পানিত ফালাইয়া দাও। তুমি জানো নি তোমার মালিক একজন আল্লাহ, ওই আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করো। খোদার কসম করে বলি ও হিন্দুরা, তোমাদের জন্য হেদায়েতের আলো আমার আল্লাহ দান করে দিবে। আল্লাহু আকবার। খাজা বাবা তো, আমি যদি এই মুক্তিটার জবান খোলাইতে পারি, ইসলাম গ্রহণ করবানি? হ্যাঁ করিয়াম। আর আবার কইতেন না জোরে কর। খাজা বাবার বেলায় ৩০০০ দিয়া ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মাটির মুক্তির জবান খুলে গেল। আর মাটির মুক্তিরে যখন জবান খুলে গেল, ওই হিন্দু দরবেশটা অবাক হইয়া গেল। বাবুরে মুসলমানরা দি কি জাদু শুরু করে দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমানরা কি জাদু করে? জাদু কি ইসলাম সাপোর্ট করে? জোরে কর না গো, কি জাদু? আমার নবী এত মুজিজা দেখানোর পর আবু জাহেল ঈমান আনছিনি। জোরে কর। নবী যখন মেরাজতে আইছে, আইয়া কয় এমনি এমনি মেরাজে গেছি, আরশে আজিম সব দেখিয়েছি, জান্নাত জাহান্নাম দেখিয়েছি, বাইতুল মুকাদ্দাস দেখিয়েছি। আবু জাহেল কো মাগো এই কিটা শুরু করছে। সাই বাতিজা তুমি যে দেখিয়েছ, কওছেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা গেট? কথা কয় না কা? জোরে কোন কইছে না? তোই আমার নবীতে সেজদা করে গেছে, আল্লাহ তুমি ইজ্জত রাখো নবীরে। নবী নবী সব কিছু জানে কি জানে না? দেখে কি দেখে না? নবী যখন পাইট টু পাইট সব বলে দিতে আছে, আবু জাহেলের মাথার ভিতরে গজব করছে। এবার হেতে তো হেতে জাদু জানে। কি জানে? জোরে বলেন কি জানে? জাদু জানে। এরপরও ঈমান আনছে। জোরে বলেন ঈমান আনছে। তার বদনসিব, তেও কিন্তু মুসলমান ছিল। এ আবু জাহেল মার্কা মুসলমান আমাদের দেশে আছে কিনা নাই? আরো তোরা বলেন আছে কিনা নাই? নামাজ করবো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব, এবাদত ডিলা কুলুত করতে করতে, ডিলা মাঝে মাঝে করতে করতে আমরা হাঁদাইও যা এমন করা করে। কথা কয় না কা? সুন্নতের নামে মেসাক লইয়া বকাত ধরে মেসাক করে। এটা কি সুন্নতের তাজিম না বেজ্জতি হয়? জোরে কন তাজিম না বেজ্জতি হয়? আগে মুরব্বীরা কইতো তো দৈরিয়া আনে শনি, হ্যাঁ তারা দৈরা দৈরা শনি আনে, সুন্নতরে করে অপমানি। আমরা নবীর তাজিমের পক্ষে না বিপক্ষে? দরবারের পক্ষে না বিপক্ষে? পোশাক পত্র তো হ্যাঁ ন ডলে, আগ্দ গেছে হ্যাঁ ন ডলে, যে লেঙ্গা ইলিয়াস সাপ দিয়ে গেছে। কথা কয় না কা? লেঙ্গা ইলিয়াস দিয়ে গেছে, লেঙ্গা ইলিয়াসের সুন্নত পালন করে। আসলে কিন্তু নবীর সুন্নত পালন করে, দরবারন করে। তাদের মধ্যে আমল থাকবো, ইবাদত থাকবো, তেলাওয়াত থাকবো, কোরআন পড়া থাকবো, শুদ্ধ থাকবো, কিন্তু কণ্ঠনালীর নিচে যাবে। জোরে বলেন যাবে। যেই কথাটা বলতেছিলাম, গভীর মনোযোগ দাম, তার কাল্লা গাও বাজানো। ও খাজা বাবার প্রেমিকেরা, আমার মান্নান জিয়াদির প্রেমিকেরা, দরবারে গৌসুল আজমের প্রেমিকেরা, গভীর মনোযোগ দাও। খাজা বাবার এই ইশারার সঙ্গে সঙ্গে অগ্রত বেঈমানরা খাজা বাবার হাতে রেখে আমার নবীর কালিমার পায়া তলের মধ্যে ঢুকে গেল। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে খোদা ভাই ভাই আশাদার আমার মাওলা, ভাই ভাই আশাদার ও তোর প্রেমের ডোরে বন্ধ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর ইশকের ডোরে বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। মারহাবা গো। খাজা বাবা যে তবলিগ করছে, বারাবারিয়া গুনিমা নেরবাজারে তাই হুশিয়ারে মুমিন
থাইকো শিয়ারে আল্লাহুম্মা سيدنا مولانا محمد اللهم صل محمد ما باركنا محمد وعلى سيدنا সকলে বলুন মারহাবা আর দরকার মারহাবা। এই খবর পিতৃরাজের কাছে গেল, পিতৃরাজকে ঠেকা হয় মুসলমান দরবেশে এমনি ভাবে গরিবে নওয়াজ ত্যাগ স্বীকার করে, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, ৯.৫ লক্ষ বেঈমানকে কালিমা পড়াইয়া মুসলিম বানাইছে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। যে ওলি আল্লাহরা মানুষদেরকে দিনের পথে এনেছে, যে গরিব নওয়াজের কারণে আজকে অসংখ্য মুসলিম, শাহজালালের কারণে মুসলিম, ওলি আল্লাহর কারণে মুসলিম। ওই বাদাইনামুল্লাহ এখন ফতুয়া দেয় আমরা মাজার বুজারি, এই দেশে মাজার ওয়ালারা ইসলাম এনেছে। কথা বলেন ঠিক কিনা? আরে যারা বলেন ঠিক কিনা? তোমরা জেনে নাও, মাজার ওয়ালাদের বিরুদ্ধে যারা যাবে, হাদিসে পাক প্রমাণ করে মান আদানি ওলিয়ান ফাকাদ আযামতু হারদি, যারাই ওলিদের বিরুদ্ধে যাবে আল্লাহ বলে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কার সুবহানাল্লাহ। কিছু পকেটে রাখেন, বাজিয়ে বিবির লগে কইয়ে কথা কয় না, জোরে কার। আরে কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাই আসি ঘরের বেড়ি নষ্টের মূল। জোরে কার। আবার মা বোনেরা ভুল ভাববেন না, অনেক মা বোনেরা আছে স্বামীর খেদমত করে না, আছে না? আর অনেক স্বামী আছে বাদ গেলে এত বড় লাড়ি দেয়া, এটা দিয়া চাইজ হবে। এই কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তুলবেন, যেটা বলেন তুলবেন। মাগো মাগো মা, বুড়া বয়স একবার সেদিন দেখলাম এক কাজের মধ্যে আমি বসছিলাম, বুড়া বেটা বেরিয়ে কন্যানো কি খেমডি। আল্লাহ হেফাজত করো, আমিন কর। আর আমি স্ত্রীদেরকে মহব্বত করবেন, নবীর সুন্নাত, তাদেরকে লইয়া খাইবেন, এক পাতে খাইবেন, নলা দিয়ে খাওয়াই দিবেন, কাজে সহযোগিতা করবেন, আমার নবীর সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ কনাকা আরো ধরে কা। যার বউ নাই হাতে বুঝে বউর কেমন মর্যাদা। আর বুড়া বয়সে যদি বউ হারাইতে না রে আছে অনকার যে ভূতের বউ আজ করব বাবু রে, কথা কয় না কা। অনকার যে ভূতের বউ আজ ও নিজের বাহের বাড়ি ওলারা আইলে বড় বড় হোটলা, আর নিজের বাহের খবর, নিজের বাহের খেস আইলে খবরও নাই। কথা কয় না কা, ধরে কা। সংশোধন হোক, আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন গো। আর তোর বলে আমি খাজা বাবা যে জায়গার মধ্যে আত্মীরের লগে একটা নদী ছিল, নদীটার নাম হলো আনার সাগর। ও হিন্দুরা মনে করত এই কুরের মধ্যে গোসল করলে তাদের গুনাহ জইরা যায়, তাদের ভাব জইরা যায়, হিন্দুরা মনে করতো আর কি। তারা মনে করতো ওই পুষ্কুনির মধ্যে গোসল করলে তাদের আশা পূরণ হয়ে যায়। যখন নাউযুবিল্লাহ ওই আনার সাগরের পানি আইনা খাজা বাবা গোসল করতো, অজু করতো হজরতে। আবার বাবারা জ্ঞানীগুণী বাবারা খাজা বাবার সফর সঙ্গী যিনি ছিলেন ওনাকে বলতো পেয়ালা দিয়া পানি আনো, অজু করব। ওই ফিতরাস লাশ পর্যন্ত দরবেশ দামাম ধরানোর জন্য আনার সাগরের পানির চতুর্দিকে খাজার জন্য নিষেধাজ্ঞা জারি করলো। যখন নাউযুবিল্লাহ, আরো যারা বলেন নাউযুবিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, যিনি আল্লাহর পক্ষে তাকে আল্লাহ তার পক্ষে না বিপক্ষে? আরো জোরে কর। আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহ আসেনি? জোরে বলেন আসেনি। ওয়াবিদের পক্ষে আসেনি? জোরে কর আসেনি। জামাতিদের পক্ষে আসেনি? আলে খবির সিটারের পক্ষে আসেনি? জোরে কর আসেনি। তাহলে মাজারওয়ালারা সত্য না মিথ্যা? জোরে কর। যুগ যুগ ধরে যাদের মাজার ছিল তারা হইলো আল্লাহওয়ালা, যাদের মাজার নাই তারা হইলো আবু জাইলার বংশধর। কথা কয় না কা? নবীর সামনে বিরোধিতা করে আবু জাইল। নবীর মাজার আসেনি?
আবু জাইলার আসেনি ইব্রাহিমের সাথে যিনি বিরোধিতা করেছে নমরুদ্দিন নমরুদের মাজার আসেনি ইব্রাহিমের আসেনি এরপরে হযরতে ফেরাউন যিনি খোদা দাবি করছে কইছে আমি তো খোদা কথা কয় না কা ফেরাউনের কাছে ওই খোদার বন্দারা দয়া করে খোদা বৃষ্টি দেওয়ায় না বৃষ্টির ব্যবস্থা করো না নাউজুবিল্লাহ কইতে না জোরে কাও খোদা বৃষ্টি দিব করছে বৃষ্টি আল্লাহ বন্ধ করছে হাতে নিজের খোদা দাবি করতো গোপনে আল্লাহ লগাবার কত কইতো বুঝেননি গোপনে আল্লাহর মানতো কিন্তু নিজের নিজে খোদা দাবি করছে তাহলে ফেরাউনের মাজার আসেনি কথা কেন জোরে কর ইমাম হাসান হুসাইন নবীর পক্ষে মাজার আসেনি আহলে বায়তের মাজার আসেনি মাওলা আলীর মাজার আসেনি অলিগুলের সম্রাট গাউসে বাকার আসেনি খাজা বাবার আসেনি তাহলে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরত মাওলানা সাইমন জিয়াদি সাহেবের আগমন সারোয়ার জিয়াদি সাহেবের আগমন সকলে বলুন মারহাবা এই মাহফিলের পক্ষ থেকে আমি আর দেরি করতাম না হুজুর চলে আইছে হুজুর বয়রে কে বেয়াদবি কামাইতাম না দোয়া লাগিয়ে আইছে দোয়া নিয়ে যাবো মারহাবা গাও আর দরকার মারহাবা বলে বোঝা যা ইতিহাস সাক্ষী দে যারা নবীর পক্ষে তাদের মাজার আছে না নাই ধরে বলেন আছে না নাই যারা নবীর বিরুদ্ধে মাজার আসেনি ধরে কা আবুল আলা মদুদি জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মদুদির খবর আসেনি নজদি ওয়াবির খবর আসেনি তলি আল্লাহর খবর আসেনি ধরে কা কিয়ামত পর্যন্ত থাকবো অনেকে কয় আগর দলে মোমবাতি দলে আতর ভরে গোলাপ পরে ওই নির্বুত তুই বললে কিচ্ছু পারতো না তাদের খবরে ভরবো দুনিয়া তো সায়েন্সা আখেরা তো সায়েন্সা কথা বলেন ঠিক কিনা যাদের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট কইছে আলা সাবধান নিশ্চয় তাদের ভয় নাই চিন্তা নাই কইছে কেডা আল্লাহ জোরে বলা কা বলে বর্তমানে যারা মাজার বিরোধী এডি নবীর পক্ষে না বিপক্ষে জোরে কা বুঝাই দিছি যারা মাজারওয়ালা তারা নবীওয়ালা যারা মাজার নাই এডি নবীর বিরুদ্ধে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বেলায়েতের যুগে আল্লাহর আউলিয়াদের দামানে থেকে আমাদের ইমানকে হেফাজত রেখে যেন কবরে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করুক সকলে বলো না আমিন আরো জোরে বলো আমিন আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম হুজুরের কাছে দোয়া আছে আপনাদের সকলের কাছে দোয়া আছে আজকের জন্য আলোচনা অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম আমার জন্য দোয়া করবেন।